আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্থানীয় লোকজন যেন বহিরাগতদের পক্ষে ক্রয় বিক্রয় না করে। তোমরা ও তোমাদেরকে স্বাধীনভাবে ও ছেড়ে দাও। আল্লাহ তাদের ও একজনের দ্বারাই অপরজনকে ও রিজিক দান করেন। হাদিসটি ইবনে মাজাতে 2175 নম্বরে রয়েছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্থানীয় লোকজন যেন বহিরাগতের পক্ষে ক্রয় বিক্রয় না করে। তোমরা ও তোমাদের স্বাধীনভাবে ছেড়ে দাও। আল্লাহ তাআলা একজনের দ্বারাই অপরজনকে রিজিক দান করেন। হাদিসটি ইবনে মাজাতে 2176 নম্বরে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানীয় ও লোকদেরকে বহিরাগত লোকদের পক্ষে ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। রাবি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, বহিরাগতদের পক্ষে স্থানীয় লোকদের কেনা বেচার অর্থ কি? তিনি বললেন, স্থানীয় লোকদের যেন তা ও দালাল না সাজে। হাদিসটি ইবনে মাজাতে 2177 নম্বর রয়েছে, সহিহ বুখারীতে 2158 নম্বর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাজারের বাইরে গিয়ে পণ্য ব্যবহারকারীদের সাথে সাক্ষাৎ করে তা ও ক্রয় করো না। কেউ এভাবে ও গিয়ে তা ও ক্রয় করলে পণ্যের বাহক বাজারে পৌঁছার পর তা বিক্রয় বাতিলের ও এখতিয়ার লাভ করে, অর্থাৎ বাজারের বাইরে আগে যেটা কিনা হয় এটা দালালি। 2178 নম্বর ইবনে মাজাহ হাদিসটি রয়েছে এবং হাদিসটি সহিহ বুখারীতে 2150 রয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাজারের বাইরে গিয়ে পণ্যবাহীদের সাথে সাক্ষাৎ করতে নিষেধ করেছেন। হাদিসটি ইবনে মাজাতে 2179 নম্বরে রয়েছে এবং সহিহ মুসলিমে হাদিসটি 1517 নম্বর রয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাজারের বাইরে গিয়ে বিক্রয়কারীদের পণ্য ক্রয় করতে ও নিষেধ করেছেন। হাদিসটি ইবনে মাজাতে 2180 নম্বরে রয়েছে এবং সহিহ বুখারীতে 2149 নম্বর রয়েছে, সহিহ মুসলিমে 1517 নম্বর রয়েছে। ঋণ মুক্তির দোয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, একটি ও চুক্তিবদ্ধ গোলাম তার নিকটে এসে বলল, আমার চুক্তির অর্থ ও পরিশোধ করতে আমি অপারগ হয়ে পড়েছি, আমাকে আপনি সহযোগিতা করুন। তিনি বললেন, আমি তোমাকে কি এমন একটি বাক্য শিখিয়ে দেব না যা ও আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন? যদি তোমার উপর ও সির বা ও সাবির প্রবর্তন ও পরিমাণও ঋণও থাকে, তবে আল্লাহ তাআলা তোমাকে তা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সির ও সাবিত প্রবর্তন হচ্ছে একটি পাহাড়ের নাম। তিনি ও বললেন, তুমি বলো, হে আল্লাহ, তোমার ও হালালের মাধ্যমে আমাকে তোমার ও হারাম হইতে বিরত রাখো, যা ও দূর রাখো, এবং ও তোমার দয়ায় তুমি ব্যতীত অন্য ও মানুষের মুখাপেক্ষী হওয়া হইতে আমাকে আত্মনির্ভরশীল করো। হাদিসটি তিরমিজিতে 3563